আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমেরিকাতে হায়ার স্টাডির জন্য আসার পরে অনেক শিক্ষার্থী স্ক্যামিংয়ের ভেতরে জড়িয়ে পড়ে এবং এই কারণে তারা আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। সেটা হতে পারে ডিপোর্টেশন, জেল অথবা অন্য যে কোনো স্টেপ যার মাধ্যমে তার কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে জানবেন কিভাবে একজন স্টুডেন্ট স্ক্যামিংয়ের ভেতরে জড়িয়ে পড়ে, কিভাবে তারা এই ভুলগুলো করছে এবং আপনি নিজেকে কিভাবে এই ধরনের বিপদ থেকে প্রোটেক্টেড রাখবেন। আমেরিকাতে ছাত্রাবস্থায় স্ক্যামিং হয় তিনভাবে। প্রথমত হচ্ছে ব্যাংক ফ্রড এবং চেক স্ক্যামিং। সেটা হতে পারে আপনাকে যে কোনো কেউ একজন মেসেজ বা ইমেল করে বলতে পারে আপনার অ্যাকাউন্টে সে টাকা পাঠাবে এবং সেই টাকা পরে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে এবং আপনি একটা কমিশন পাবেন। আসলে এই ধরনের মেসেজ বা ইমেল পাওয়ার সাথে সাথে আপনার সজাগ থাকতে হবে, কেননা এটা হতে পারে একটা স্ক্যামিং। আপনার অ্যাকাউন্টে যে টাকাটা পাঠানো হচ্ছে সেটা হতে পারে কোনো অবৈধ টাকা, যেটা তারা আপনার মাধ্যমে হোয়াইট মানি করতে যাচ্ছে। ব্যাংক যখন বুঝতে পারে আসলে এই টাকাটা অবৈধ টাকা বা চুরি করা অর্থ, তখন কিন্তু সেই ছাত্র বা যে এই স্ক্যামিংয়ে সাড়া দিল সেই কিন্তু তখন অভিযুক্ত হয়ে থাকে। ফেক চাকরি বা ডেলিভারি স্ক্যাম হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ স্ক্যামিংয়ের ওয়ে, যেটা স্ক্যামাররা করে থাকে। আপনাকে বলতে পারে যে কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে এবং তার বিনিময়ে আপনাকে $200 দেওয়া হবে। আসলে আপনি এই কাজটা সম্পন্ন করতে পারলে আপনি হয়তো $200 পেয়ে যাবেন, কিন্তু যদি আপনি ধরা পড়ে যান বা পুলিশ যদি বিষয়টি জানতে পারে তাহলে কিন্তু আপনি নিজেই অভিযুক্ত হবেন এই ধরনের অপরাধ করার কারণে। কেননা এই যে আপনি যে প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছেন সেটা হতে পারে একটা অবৈধ প্রোডাক্ট, হতে পারে অন্য কোনো অবৈধ জিনিস যেটা আপনি একজনের কাছ থেকে নিয়ে অন্যজনের কাছে ডেলিভারি দিচ্ছেন। তাই এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। তৃতীয় যে ধরন সেটা হচ্ছে ফেক ইনভয়েস বা ট্যাক্স স্ক্যামিং। যেমন যে কোনো কেউ আপনাকে মেসেজ বা ইমেল দিয়ে বলতে পারে আমরা তোমার ট্যাক্স রিটার্ন করে দিচ্ছি। এরপরে সে ভিন্ন বা ভুয়া তথ্য ব্যবহার করে আপনার জন্য কাজ করবে এবং শেষে কিন্তু আপনি নিজেই ধরা পড়ে যাবেন। তো চলুন এবার একটি বাস্তব ঘটনা জেনে নিই। এই তথ্যটি আমি পেয়েছি একটি অনলাইন পোর্টাল থেকে। এটা 2025-এর এপ্রিলে প্রকাশিত হয়েছে। এই স্ক্যামের সাথে জড়িত ছিল বাংলাদেশেরই একজন স্টুডেন্ট যে আমেরিকাতে হায়ার স্টাডির জন্য এসেছিল। তার নাম হচ্ছে শাহরিয়ার সুমন। শাহরিয়ার সুমন 31 বছর বয়সী একজন যুবক। তিনি পড়াশোনা করছিলেন একটি কলেজে, যেটা এম্পোরিয়া কানসাসে অবস্থিত। রোলা শহরের এক বৃদ্ধ লোক সে ভুলবশত ক্রেডিট কার্ডের একটা ওয়েবসাইটে যায়, যেটা আসলে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, মনে হচ্ছিল একটা অথেন্টিক ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে যাওয়ার পরে সে একটা ফোন নাম্বার দেখতে পায়। সেই ফোন নাম্বারে যখন কল দেয় সমস্যা সমাধানের জন্য, যেটা সেই বৃদ্ধ ফেস করছিল, তারপরে সেই ফোন নাম্বারের অপর পাশ থেকে যে ফোন রিসিভ করলো সে তাকে তার যে ব্যাংক সেখানে আসলে একজন টেলার চুরি করেছে এবং এটা চেক করার জন্য সেই বৃদ্ধ লোককে বলে $25,000 ব্যাংক থেকে উইথড্র করতে এবং উইথড্র করার পরে সেই টাকাটা কুরিয়ার করে তার কাছে পাঠিয়ে দিতে। এবং বৃদ্ধ লোকটি সেই টাকাটা উইথড্র করে কুরিয়ারে আবার পাঠিয়ে দিয়েছে, কেননা সে ভেবেছে এই টাকাটা টেলার চুরি করে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছিল। এবং তারপরে পরের দিন ঠিক আবার সেই লোকটি কল দেয় এবং কল দেওয়ার পরে বলে যে আসলে যে টেলারকে ধারণা করা হয়েছিল যে চুরি করেছে সে আসলে চুরি করেনি, অন্য একজনকে আসলে মনে করা হচ্ছে যে চুরি করেছে। তাই এবার নতুন যে টেলার তাকে আসলে সে সত্যি চুরি করেছে কিনা সেটা চেক করার জন্য সেই বৃদ্ধ লোককে আবার $30,000 উইথড্র করতে বলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এবং এই ঘটনা ঘটার পরে আসলে বৃদ্ধ লোকটির সন্দেহ হয় এবং সে তার এক আত্মীয়কে জানায় এবং তার আত্মীয় যে পুলিশ বা অথরিটি রয়েছে তাদেরকে জানায়। এরপরে পুলিশ বৃদ্ধ লোকটার বাড়ির সামনে এসে অবস্থান করে এবং দেখতে পায় গোল্ড কালারের একটা লেক্সাস গাড়িতে অবস্থান করছে এক যুবক। তাকে জিজ্ঞাসা করা হয় কিন্তু সে অস্বীকার করছিল। পরে তার ফোন চেক করে দেখা হয় যে আসলে গুগল ম্যাপে সেই বৃদ্ধ লোকটার যে বাড়ির অ্যাড্রেস সেটা ব্যবহার করে সে গাড়িতে করে সেখানে আসছিল। এটা দেখার পরে পরবর্তীতে শাহরিয়ার সুমন
তিনি স্বীকার করে যে আসলে স্ক্যামিংয়ে সে জড়িত এবং সে এই টাকাটা বাংলাদেশে তার ভাইয়ের কাছে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই ছিল ওভারঅল সিচুয়েশন একটা স্ক্যামিং যেটা হচ্ছে আসলে নিউজে এসেছে, এবং এরকম হাজার হাজার স্ক্যামিং হচ্ছে যেটা আসলে নিউজে আসে না, বা অনেক ক্ষেত্রেই যে স্ক্যামিংয়ের শিকার হয় সে সচেতন না হওয়ার কারণে এটা আসলে বুঝতেও পারে না, বা বুঝতে পারলেও অনেক সময় এই অথরিটির কাছে এটা বলা হয় না। আসলে একটু চিন্তা করেন, এই যে স্ক্যামিং করলো সে হয়তো বা আর্থিকভাবে কিছুটা লাভবান হতে পারতো, কিন্তু এই যে সে ধরা পড়ার কারণে কি কি ফলাফল তার জন্য আসলে সামনে আসলো। প্রথমত সে গ্রেফতার হলো, তার স্টুডেন্ট ভিসা থাকলেও সে এখন জেলে আছে এবং সে একজন অপরাধে অভিযুক্ত ব্যক্তি, এবং সর্বশেষে তার যে ক্যারিয়ার সেটা কিন্তু ধ্বংসের মুখে। আসলে কেন ছাত্ররা এই ধরনের স্ক্যামিংয়ের ভেতরে জড়িয়ে পড়ে? প্রথমত আমেরিকাতে একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন স্টাডি করছেন মাস্টার্স বা পিএইচডিতে, তখন কিন্তু আপনি বাহিরে অন্য কোনো অফ ক্যাম্পাস জব করার তেমন স্কোপ পাচ্ছেন না, যেটা হচ্ছে ইলিগাল, এবং সেই কারণে টাকা উপার্জনের জন্য এই ধরনের স্ক্যামিংয়ের যে প্র্যাকটিস সেটা হয়তো বা করে থাকে। এছাড়া অনেকে আছে যারা পার্শিয়াল ফান্ড বা সেলফ ফান্ডে আসে, তারাও টাকা পয়সা ম্যানেজ করার জন্য আসলে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারে। এছাড়া হায়ার স্টাডির জন্য আমেরিকাতে আসার পরে আসলে আর্থিক একটা চাপ সবসময়ই থাকে। এছাড়া শাহরিয়ার সুমন বা এই ধরনের ব্যক্তি তারা কিন্তু মেইনলি এগুলো হয়তো বা জানতও না, যে কোনো একজন স্ক্যামার তাকে অফার করেছে। ফর এক্সাম্পল বললাম যে একজনকে বলা হলো যে আসলে আপনি ডেলিভারি করেন তাহলে আপনাকে $200 দিব। এই যে স্ক্যামাররা তারা আসলে লোভনীয় অফার দিয়ে থাকে, যেটা আসলে অ্যাভয়েড করা খুবই কঠিন হয় যদি আর্থিক স্টেবিলিটি না থাকে। তো আসলে এই ধরনের বিপদ থেকে কিভাবে নিজেকে সতর্ক রাখতে পারবেন? প্রথমত আপনার ব্যাংক অ্যাকাউন্ট কাউকে ব্যবহার করতে দিবেন না। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি আপনাকে কোনো লোভনীয় অফার দেয়, সেটা হতে পারে একটা প্রোডাক্ট ডেলিভারির মাধ্যমে কিছু উপার্জন, সেটা আসলে কখনোই সায় দিবেন না, সেটা করতে যাবেন না। এছাড়া ইলিগাল যে জব, আপনি স্টুডেন্ট হিসেবে আছেন, স্টুডেন্ট হিসেবে আপনি পড়াশোনা করছেন, এখানে হায়ার স্টাডির জন্য আসছেন, তো আপনি যদি ইলিগালি কোনো একটা জব করেন সেটাও আসলে এড়িয়ে চলা উচিত। এছাড়া অনেক স্ক্যামার আছে যারা বিভিন্ন অফার দিয়ে থাকে, যেমন 5% কমিশন বা 10% কমিশন, এই ধরনের যে অফারগুলো এগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। চাকরি, ইনভয়েস বা ট্যাক্স সব কিছু খুব ভালোভাবে যাচাই করুন। এছাড়া আপনার ফোনে মেসেজ বা ইমেল অ্যাড্রেসে যদি ইমেল আসে এই ধরনের স্ক্যামারদের কাছ থেকে, সেটাও হচ্ছে সতর্ক থাকবেন। আমি প্রায়ই হচ্ছে স্ক্যামারদের যে ইমেল সেগুলো পেয়ে থাকি, তো আসলে ওগুলো আমি খুব সতর্কতার সাথে অ্যাভয়েড করি, এবং খুব ভালোভাবে দেখলেই বোঝা যায় যে আসলে ওরা স্ক্যামার। যেমন আমি যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করি, তো সেটা যখন ডেলিভারি হয়, ফর এক্সাম্পল আমার ফোন নাম্বারও তাদের কাছে আসছে, যেমন ইউপিএস বা ইউএসপিএস, যে কোনো যারা ডেলিভারি দেয় কুরিয়ার সার্ভিস আমেরিকাতে, তো তাদের কাছে কিন্তু অ্যাড্রেস থাকে, এবং যে কোনোভাবে ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো হচ্ছে তারা স্ক্যামাররা সংগ্রহ করার পরে তারা আসলে এরকম বলে যে আপনার একটা প্রোডাক্ট এরকম আমাদের কুরিয়ার সেন্টারে আটকে আছে, আপনার যে অ্যাড্রেস সেটা না পাওয়ার কারণে আমরা সেটা ডেলিভারি দিতে পারছি না, অ্যাড্রেসটা রং দেখাচ্ছে, তো আপনি আসলে এই ওয়েবসাইটে যান, তারপরে এই তথ্যগুলো ফিল আপ করেন, তাহলে হচ্ছে আমরা প্রোডাক্ট খুব সঠিকভাবে ডেলিভারি দিতে পারবো। তো এখানে সতর্কতার বিষয় হচ্ছে যে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেয়া থাকবে, সেটা দেখতে মনে হবে যে আসলে এটা সত্যিই একটা রিয়েল ওয়েবসাইট, এবং যে কোম্পানির ওয়েবসাইট সেটাই মনে হচ্ছে, কিন্তু আসলে না। আপনি খুব সতর্কতার সাথে আপনি খেয়াল করবেন যে এটা যদি ইউপিএসের ওয়েবসাইট হয়, তাহলে ups.com এই যে ডোমেইনটা, এটার সাবডোমেইন ইউজ করবে ঠিকই, কিন্তু ফর এক্সাম্পল xyz.ups.com অথবা এই .com-এর বদলে অন্য কোনো ব্যাপার থাকবে, যেমন .xy বা .xyz বা সামথিং এলস। এই যে ব্যাপারগুলো, এটা খুব সতর্কতার সাথে আপনার ডিল করতে হবে, এবং সেই লিঙ্কে কখনো ক্লিক করা যাবে না। সর্বোপরি কোনো একটা বিষয় যদি আপনার সন্দেহ হয়, তাহলে ইনস্ট্যান্টলি ডিএসও বা পুলিশকে সেটা জানাতে পারেন। আমেরিকাতে অনেক সুযোগ আছে, কিন্তু স্ক্যামিংয়ের ভেতরে পড়ার অনেক সম্ভাবনাও রয়েছে। তাই যে কোনো একটা ভুল করে আপনার নিজের যে
ক্যারিয়ার সেটা ধ্বংস করবেন না, এবং আমাদেরকে অবশ্যই শর্ট টার্ম গোলের চেয়ে লং টার্ম গোলের দিকে ফোকাস করতে হবে। আমরা যেহেতু হায়ার স্টাডির জন্য এসেছি এখানে, আমরা হায়ার স্টাডি সম্পন্ন করতে পারাই হচ্ছে আমাদের মেইন গোল, এবং সেটাকে ফোকাস রেখে আসলে সামনের দিকে অগ্রসর হতে হবে। এরপরে রিজেক্ট কোথায় আছে সেটা পরের বিষয় ইনশাআল্লাহ। আমি জানি যারাই হায়ার স্টাডির জন্য আমেরিকাতে আসছেন তারা এরকম বিভিন্ন মেসেজ ইমেল পেয়ে থাকেন স্ক্যামারদের কাছ থেকে। আপনি কমেন্ট করতে পারেন আপনি কখনো এই ধরনের স্ক্যামিংয়ের শিকার হয়েছেন কিনা, বা কোনো ধরনের সতর্কতামূলক কমেন্ট যদি করতে পারেন সেটাও করতে পারেন। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন বন্ধু ও পরিবারের সাথে যারা হায়ার স্টাডির জন্য আমেরিকাতে আসার নিয়ত করছে বা অলরেডি চলে এসেছে তাদের সাথে। আবারও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।